নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। বলিউডের একটা সময় ছিল যখন সবাই নওয়াজুদ্দিনকে নিয়ে প্রশংসার মুখ থামতো না, বেশি ফিল্ম করার লোভে না, দারুণ সব কন্টেন্ট থেকে পাতি সিনেমা নিয়ে আসা শুরু করে দেয়, যার জন্য নওয়াজুদ্দিন থেকে সবাই মুখ ফিরিয়ে নেয়। আবার নওয়াজুদ্দিন ফিরে এসে চলে যায় সিনেমা নিয়ে, যেখানে আপনি হরর, থ্রিলার, সাসপেন্স সবকিছু পেয়ে যাবেন। ফিল্মের নামই অদ্ভুত, কাহিনী জাস্টিফাই করেছে, কাহিনী এবং অদ্ভুত দেখানো হয়েছে, স্পেশালি এন্ডিং তো স্বপ্নও ভাবতে পারবেন না। ফিল্মে এন্ডিং আনপ্রেডিক্টেবল তৈরি করে দেওয়া হয়েছে। যদি রাত 3টের সময় ঘুম ভেঙে যায় আর দেখেন উল্টো হয়ে কেউ ঝুলছে এবং আপনার দিকেই তাকিয়ে আছে, আমার তো ভয় আওয়াজও বেরোনো বন্ধ হয়ে যাবে এবং ভয়ের যে আপনার কি কি হতে পারে আমি নিজে ভাবতে পারছি না। আপনার সঙ্গে কি হবে আপনি ভাবতে পারছেন? ফিল্ম আপনার সঙ্গে এটাই করতে চায়, চোখের সামনে যেটা চলছে সেটা সেকেন্ডারি, আমার মাথার ভিতরে যেটা চলবে সেটা হচ্ছে আসল ভয়। সেখান থেকে ভয় শুরু হয়ে যাবে। যদি আপনি ট্রেলার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন রাজের খেয়াল আপনারা আসবে। আর 80-90-20 কথা মাথায় আসবে। একটা মেয়ে একটা ছেলে প্রথম বাড়িতে রাত কাটাতে আসে, তখন তারা বুঝতে পারেন যে কেউ তাদের উপর নজর রাখছে। নজর রাখা পর্যন্ত ঠিক ছিল, মিক্সি কিভাবে কারেন্ট ছাড়া চলতে পারে আর চলতে দাঁড়িয়ে ধাক্কা খেতে থাকে, আর সিলিং ফ্যান কখনো কখনো আপনার দিকে উড়ে আসে, মানে তো আমরা নজর রাখার থেকে প্যারানর্মাল দিকে চলে যাচ্ছে, মানে ভূত পিছু অ্যাঙ্গেল দেখানো হবে, এর মধ্যে কাপল ভেসে গেছে, ভরপুর রয়েছে, আপনি আন্দাজ করতে পারবেন না পরের মুহূর্তে কি হতে চলেছে। এই কাপল একটু অদ্ভুত, জানেন কেউ যদি আপনাকে মারতে আসে আপনি তো পুলিশের কাছে যাবেন, এই কাপল গোয়েন্দার কাছে গেছে, ব্যাস এই ব্যাপারটা আলাদা। আর রাজুর 90-20 থেকে আপনি কাছে জানেন গোয়েন্দার কাছে একটা বিশেষ ক্ষমতা রয়েছে, যে পাস্ট প্রেজেন্টে ফিউচার দেখার ক্ষমতা রয়েছে। এই ফিল্মে যে চরিত্র দেখানো হবে সে কুকুরকে খুব ভালোবাসে আর মানুষকে ততটাই ঘৃণা করে, স্পেশালি শহরে যদি নতুন কেউ আসে তারকে তত বিশেষ করে ঘৃণা করে। আর এমন কিছু হতে চলেছে যে এটা নিজেই ভাবতে পারিনি, ভয় কেঁপে উঠেছে। ভূত তো বাচ্চাদের ব্যাপার, শয়তান হলো সে যে মানুষের রূপ ধরে পৃথিবীতে এসে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু কাহিনী সত্যি অদ্ভুত দেখানো হয়েছে, আপনাকে মাথা খাটাতেই হবে, আপনি যেটা ভাববেন সেটা হবে না। ক্লাইম্যাক্সে অদ্ভুত দেখানো হয়েছে, হরার ফাইনাল ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন। জানেন ফিল্মের কন্টেন্ট এত ভয়ঙ্কর নয়, ভূত পেতে সিন দেখানো হয়েছে না, জোর করে ভয় পাওয়ানোর চেষ্টা করেনি। শ্রেয়া খুব ভালো অভিনেতা, যে আপনি কিছু সিন দেখেন আপনি বুঝতে পারবেন আর সত্যি আপনি ভয় কেঁদে উঠবেন, এত ভালো অভিনয় করেছে। ফিল্মে হরার সাসপেন্স সবকিছু পেয়ে যাবেন। আর টাইম যদি আপনাকে উসুল করতে হয় সেই সিনেমাটা দেখতেই পারেন, টাইম লোকসান হবে না। আর ফিল্মের কাহিনী হলো হিরো, আর মুভিতে মিউজিক্যাল জিরো। হরার মুভিতে মিউজিক একদম জান হয়, মিউজিকের জন্য তো সিনেমা এক্সপিরিয়েন্স ভালো হয়ে যায়। যেমন 90-20 রাজ মতন মুভিতে আমরা দেখেছিলাম, মিউজিকের জন্য তো সিনেমা দেখা এক্সপিরিয়েন্স ভালো হয়ে গেছিল, আর মিউজিকের সিনেমা আর্থিক প্রমোশন করে দেয়। এই জায়গায় আপনি শাহরুখ খানের ছায়া পাবেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর ভিতরে, আর মিউজিকের ভিতরে বদলে আপনি নওয়াজুদ্দিন সিদ্দিকীর ডায়লগ কাজ করেছে, কোনো হাসির সিন নেই সিনেমার ভিতরে, এবং সিরিয়াস মুভি তৈরি করে দেওয়া হয়েছে। টাইম পাসের জন্য কিছু না পেলে না মুভিটি দেখতেই পারেন, আর বিশেষ কিছু দেখার মতো সিন পাবেন না এই সিনেমার ভিতরে। 90-20 রাজের মধ্যে ভয় পাওয়ার মতো কিছুই নেই মধ্যে। পিকচার 5-3 স্টার দিলাম। এই সিনেমার গল্পটা বেশ ভালো, আর ফিল্মের স্পিডও রয়েছে ভালো। ক্লাইম্যাক্সের জন্য একটা স্টার দিতেই পারি, ক্লাইম্যাক্সে আনপ্রেডিক্টেবল তৈরি করে দেওয়া হয়েছে। নেগেটিভের মধ্যে হলো এন্ডিং লজিক্যাল নয়, মেডিকেল প্লাস হরার কনসেপ্ট দেখানো হয়েছে সিনেমার ভিতরে। এই গল্পটা নিয়ে না আহাতের মতো কোনো এপিসোড হতে পারে। ভালো লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান, আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী